নজর রাখবো খেলার খবরে। ভারতীয় ফুটবল ফেডারেশন যার সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে এবার অনাস্থা। ইতিমধ্যেই যে খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে, ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা। সভাপতির পদ থেকে তাকে সরাতে দিল্লিতে নাকি বিরোধী গোষ্ঠী রীতিমতো তৎপর। কিন্তু কেন? টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব দা, এই যে সভাপতির পদ থেকে সরাতে যে এই মুহূর্তে যে রাজনীতি তৈরি হয়েছে তাকে ঘিরে কারণ কি জানতে পারছো এখনো অবধি? দেখো, একটা জিনিস, কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি এবং গত বেশ কয়েক বছর ধরে কিন্তু সভাপতি নির্বাচিত হবার পর ভারতীয় ফুটবলে একটা নতুন রূপ বা নতুন অঙ্গীকার আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই কল্যাণ চৌবের বিরুদ্ধে কিন্তু এবার একটা সংগঠন উঠে পড়ে লেগেছে, কারণ তার মেয়াদ শেষ হতে কিন্তু আরো 2 বছর। কিন্তু তার আগে কল্যাণ চৌবকে ফেডারেশনের থেকে সভাপতির পদ থেকে সরানোর জন্য বেশ কয়েকটি রাজ্যের সংস্থা একবারে উঠে পড়ে লেগেছে। পরিস্থিতিটা এতটাই খারাপের দিকে যে 1/3 রাজ্য ফুটবল সংস্থা কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে বলে একটা খবর, এবং সেই অনাস্থা আনার পরিকল্পনা ফেডারেশনে আগামী 2025 সালের ফেব্রুয়ারি মাসে। রাজ্য সংস্থাগুলির পেছনে রয়েছে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আগে ভারতীয় ফুটবল সংস্থার সাথে জড়িত ছিলেন, যার এই মুহূর্তে বিজেপির একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে একের পর এক অনাস্থা আনতে শুরু করেছে। এবং বর্তমানে যখন কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলকে আরো একটু নতুন আঙ্গিকে বা নতুন রূপ দিতে চাইছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেই সংগঠনটা। আমরা জানি যে বর্তমানে ভারতীয় ফুটবলের যে বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং, সেখানে ভারতীয় ফুটবলের স্থান 126তম। এরপর প্রফুল্ল প্যাটেল তাকে সরিয়ে সেদিন কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলে যখন মসনদে বসেন, সেই জায়গায় কিন্তু আমরা ভারতীয় ফুটবলের পজিশনটাকে দেখেছিলাম 108, 102। কিন্তু বর্তমানে সেই ভারতীয় ফুটবল কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই যে কল্যাণ চৌবে কাজ করছে, সেই কাজটা কিন্তু অনেকের কাছেই সুখকর হচ্ছে না, যার কারণে কিন্তু তারা কল্যাণ চৌবের পেছনে লেগেছেন এবং তাকে সরিয়ে দিয়ে নতুন ভাবে ফুটবলকে সাজানোর একটা পরিকল্পনা নিয়েছেন। এবং সেক্ষেত্রে কল্যাণ চৌবের বিরুদ্ধে বা কল্যাণ চৌবের বিরুদ্ধে যারা তার পেছনে লেগেছেন কতটুকু করতে পারবেন, বা তারা আগামী দিনে এলে ভারতীয় ফুটবলকে ডেভেলপ করতে পারবেন কিনা, তা নিয়ে কিন্তু একটা বড় সংশয় রয়েছে। তবে সবচেয়ে বেশি হয়েছিল যেটা, যে ভারতীয় ফুটবল দলের যে নেতৃত্ব, সেখানে কিন্তু আমরা এশিয়ান কাপ ফুটবলের আগে ইগোর স্টিমাচের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবং ইগোর স্টিমাচের দায়িত্ব দেওয়ার পর ভারতীয় দলের যে ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেখানে কিন্তু 4-5 বছরে কিন্তু ভারতীয় দলকে সেই জায়গায় ইগোর স্টিমাচ নিয়ে যেতে পারেননি। এবং সেই জায়গায় কিন্তু ইগোর স্টিমাচকে আমরা দেখেছি, তাকেও কিন্তু পদত্যাগ করতে হয়েছে বা তাকে বাতিল করে দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল থেকে। এবং এরপরই থেকে যে সেখানেই কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছিল যে ইগোর স্টিমাচকে একমাত্র পয়সা দিয়ে, বিপুল অর্থ দিয়ে কিন্তু সে কল্যাণ চৌবে রাখছেন, এবং তার কারণেই কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং একাধিক জমা পড়তে শুরু করেছিল। এবং সেটাই কিন্তু এবার নতুন করে নতুন মাত্রা নিতে চলছে, এবং যার কারণে ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে অনাস্থা আনতে পারে বেশ কিছু সংগঠন বলে খবর রয়েছে। সুপ্রীতি, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এখন বর্তমানে বেশ কিছু সংগঠন যে অনাস্থা আনতে পারেন ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে, এমনটাই মনে করা হচ্ছে। কল্যাণ চৌবেকে সরাতে পেছন থেকে ঘুঁটি চালাচ্ছে কি বাইচুং, এমনটাই কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।